তোমার সঙ্গে 2টি বছর আনন্দেই কাটলো, নতুন ঠিকানায় ভালো থেকো, মেসিকে নেইমার। মেসির জন্য মন এখনও কাঁদে নেইমারের। এই না হলে বন্ধু, ভালোবাসা এমনই, বন্ধুত্ব এমনই হওয়া দরকার। লিওনেল মেসির দুঃসময় তাকে পিএসজিতে টেনে আনেন নেইমার। সে মেসি যখন মুখ ভার করে চলে যান তখন তার জন্য মনটা ভীষণ পড়ে। এটা তো সত্যিকারের বন্ধুত্বেরই উদাহরণ। 2টি মৌসুম পিএসজিতে কেমন কেটেছে লিওনেল মেসির? 3 শব্দে উত্তরটা দিলে মোটেও ভালো নয়। রাজকীয়ভাবে যে মেসিকে বার্সা থেকে বরণ করে নিয়েছিল পিএসজি, সে মেসি রাজ্যের হতাশা নিয়ে প্যারিস ছাড়লেন। ক্লেমো ফুটের সঙ্গে শেষ ম্যাচটি খেলেছেন আর্জেন্টাইন তারকা। শেষটা জয় হয়নি, সেটা না হয় নাই গুনলেন, কিন্তু আগের কটা মাস যে মেসির হৃদয় রক্তক্ষরণ হয়েছে সেটা তো অনেকেরই জানা। কষ্ট চেপে আর চুক্তির টেবিলে বসেননি মেসি। চলে যাওয়ার কথাই জানিয়ে দেন ক্লাবকে। তার যাওয়ার বেলায় মন কাঁদল সবচেয়ে কাছের বন্ধু নেইমারের। চোট জর্জর এই ব্রাজিলিয়ান নিজের ফেসবুক পেজে এক আবেগী বার্তায় মেসিকে শুভকামনা জানিয়েছেন এভাবে: আসলে আমরা যা ভেবেছিলাম তেমনটি হয়নি, তবে সব রকম চেষ্টা করেছি। যাক, তোমার সঙ্গে 2টি বছর বেশ আনন্দেই কাটলো, নতুন ঠিকানায় ভালো থেকো, এটাই এখন চাই, ভালোবাসি তোমায়। অবশ্য মেসির খুব বেশি আফসোস থাকার কথা না। পিএসজির সঙ্গে থাকাকালে ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন বিশ্বকাপই তো পেয়েছেন। যে স্মৃতি মাথায় নিয়ে না হয় ক্লাবটির বাজে দিকগুলো ভুলে যাবেন মেসি। নেইমারের বার্তায় কেবল শুভকামনা নেই, কিছু আড়ালের কথাও রয়েছে। প্রথম 2 লাইনে যেটা বোঝা যায়, হয়তো এভাবে মেসিকে চলে যেতে হবে ভাবেননি নেইমারও। হয়তো তাকে রাখতে নেইমারও পিএসজি কর্তাদের বুঝিয়েছেন কিংবা অন্য কিছু। তবে কিছু একটা যে হয়েছে সেটা অনুমান করাই যায়। সৌদিতে না বলে ভ্রমণে যাওয়া, চ্যাম্পিয়ন্স লিগে দলকে সেভাবে দিতে না পারা, এসব নিয়ে পিএসজির সমর্থকরাও কম করেননি। শেষ দিনও মেসিকে তারা রেহাই দেননি। সুযোগ নষ্ট করায় দুও শুনতে হয় বিশ্বকাপজয়ী দলনেতাকে। তবে সব ভুলতে চেয়েছিলেন সতীর্থরা। ড্রেসিং রুমে তাকে এক এক করে জড়িয়ে ধরেন তারা। এমবাপ্পেও ছিলেন সেই কাতারে। দলের মালিক খেলাইফি হাতে তুলে দেন ক্রেস্ট। এসবে কি আর তিক্ততা কমবে মেসির? তবে নেইমারের ক্যারিয়ারেও মেসির অনেক অবদান। 2013 সালে বার্সায় অভিষেক ঘটেছিল 26 বছর বয়সী এই ফরওয়ার্ডের। তখন শুরুর দিকে বেশ চাপে ছিলেন নেইমার, ভালো খেলতে পারছিলেন না। এমন একটি ম্যাচের প্রথমার্ধে বাজে খেলার পর বিরতির সময় নেইমার প্রায় কেঁদেই ফেলেছিলেন। মেসি ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দেন। নেইমার সেই ঘটনা প্রসঙ্গে বলেন, মেসি সে দেখেছে আমার চোখ টলমল, কারণ প্রথমার্ধে ভালো খেলতে পারিনি। তখন সে আমাকে বলল, নিজের খেলাটা খেলো, নিজের ওপর কাউকে চড়ে বসতে দিও না। এতটুকু আলাপের পর থেকেই নেইমার নিজের ছন্দ ফিরে পেয়েছিলেন। বার্সা এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মেসির সঙ্গে নেইমারের বন্ধুত্বটাও শুরু হয়েছিল তখন থেকে। এ নিয়ে পিএসজি ফরওয়ার্ডের ভাষ্য, সেই আলাপটুকুর পর নিজের ছন্দ আত্মবিশ্বাস ফিরে পাই এবং গভীর বন্ধুত্বেরও শুরু হয়।